ঝাঁ চকচকে হাসপাতাল চিকিৎসকের অভাবে ভূত বাংলাতে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। চিকিৎসার যাবতীয় পরিকাঠামো থাকা সত্ত্বেও চিকিৎসকের পাশাপাশি নার্স সহ অধিকাংশ স্বাস্থ্যকর্মী হাসপাতালে আসে না। সেই সকল কর্মীরা নিযুক্ত রয়েছে তাদের মর্জিমাফিকভাবে চলছে প্রাথমিক হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও জেলা স্বাস্থ্য দপ্তরের নেই কোনো নজরদারি। হয়তো স্বাস্থ্য দপ্তর ভুলে গিয়েছে চাম্পাহাওয়ার প্রাথমিক হাসপাতাল নামে একটি হাসপাতাল রয়েছে, অভিযোগ স্থানীয়দের। খোয়াই মহকুমার চাম্পাহাওরে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে গড়ে উঠেছে 10 শয্যার হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। খোয়াই চাম্পাহাওর সড়ক ধরে চাম্পাহাওর বাজার পেরিয়ে বাদিকের রাস্তা ধরে কম করেও 3-4 কিলোমিটার পথ পাড়ি দিলে এই হাসপাতাল বিল্ডিং এর অবস্থান। অনেকটা দুর্গম জনপদে বানানো হয়েছে এই হাসপাতাল। নির্জন নিস্তব্ধ জায়গা। বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে 2019 সালে এই হাসপাতালটি উদ্বোধন হয়েছিল। উদ্বোধনের পর থেকে দরজা বন্ধ হয়ে রয়েছে হাসপাতালের। উদ্বোধনের 1 বছর পর হাসপাতালে পরিষেবা চালু হয়েছে। সব ধরনের সুযোগ সুবিধারও সংস্থান রয়েছে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক ওয়ার্ডে 5টি করে মোট 10টি বেড রয়েছে। ডক্টর রুম, নার্সেস স্টেশন, ডেলিভারি রুম, মেডিসিন স্টোর, ফার্মাসিস্ট রুম, নবজাত শিশুদের স্পেশাল কেয়ার ইউনিট সহ যাবতীয় সবকিছু সুবন্দোবস্ত। 10 শয্যার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন চিকিৎসক, ফার্মাসিস্ট, গ্রুপ ডি স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ ও নার্স। বর্তমানে স্বাস্থ্যকর্মী নিযুক্ত থাকা সত্ত্বেও এখন বন্ধ হাসপাতাল। ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী কেউই নেই। জঙ্গল ছেয়ে গেছে হাসপাতালের বিল্ডিং। এ যেন ভূতের বাসা। চিকিৎসক ও নার্সদের জন্য কোয়ার্টারও গড়ে তোলা হয়েছে হাসপাতাল বিল্ডিং নির্মাণের সময়ে, তবে সেগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা অভাবে হাসপাতাল বিল্ডিং এর সামনে পেছনে আগাছা পরগাছা ও ঘন জঙ্গল হয়ে আছে। হাসপাতালে নিযুক্ত কর্মীরা মর্জিমাফিক কর্তব্য পালন করেন। জানা যায় প্রতি সপ্তাহে একজন করে কর্মচারী আসেন, কিছুক্ষণ হাসপাতালের দরজা খোলা রেখে আবার 2-3 ঘন্টা পর লাগিয়ে চলে যান। এক গ্রুপ টির স্বাস্থ্যকর্মী জানিয়েছেন হাসপাতালে কতজন স্বাস্থ্যকর্মী রয়েছে তিনি জানেন না। আপনি এই হসপিটালের একজন কর্মী না? সরকারি কর্মী তো না? তাহলে আপনি জানেন না এটা বড্ড? না, এটা খাতা দেখছি না আমি। আজকে বদ্ধ যে আমি তো সরকারি বদ্ধ হলে হসপিটাল বদ্ধ থাকে এরকম নেই পিএসসি? না, তাহলে এটা তো আউটডোর। আউটডোর, এখানে তো লেখা আছে পিএসসি। এসে আউটডোর মতো। আর তবু আপনি জানেন না একজন সরকারি কর্মচারী হয়েও এটা আজকে খাতা বদ্ধ দেখছি না আমি। খাতা দেখছেন না? তাহলে দিল্লি বদ্ধ সময় আপনি এরকম আয় খানা নাই দেখে এরকম করে আয় নাকি? না না, বদ্ধ সময় তো বদ্ধ থাকে, আমি দেখছি না। খালি আজকে মাত্র আপনি ভুল করছেন নাকি? হ্যাঁ, আপনার বাড়ি? বরাবর। আপনি কোন পদে আছেন? সুইপিং। সুইপিং, সুইপার, হেল্পার? এই পিএসসি এর ইনচার্জ কে? আমার তো নাম জানেন না? আপনি একজন হসপিটালের কর্মী হিসেবে জানেন না? আপনি নতুন আইছে। কবে আইছেন? না না, ইনচার্জ নতুন আইছে। নাম জানেন না? 1 মাস হয়ে গেছে, আপনি নাম জানতে ইচ্ছা করছে না? না, হসপিটালে আইনি আইনা তো এটা লাগি তো জানে না? না, না, আমি জিজ্ঞাসি না। হসপিটালে আইনা ডক্টর আইছে। কতজন ডক্টর আছে? একজন। তাই নেই ইনচার্জ নাকি? হ্যাঁ। আর স্টাফ কতজন আছে? স্টাফ আছে। নার্স আছে নি? নার্স আছে কতজন? একজন। নার্স একজন। আর আপনার মতো যেমন হেল্পার সুইপার কতজন আছে? একজনই। আপনি একজনই? একলা? মানে এই পুরা হসপিটালে 3 জন? ডক্টর, নার্স আর আপনি? জিডি আছে। আচ্ছা, এটা কি হসপিটাল নেই না সাব সেন্টার? সাব সেন্টার। তাহলে প্রাইমারি হেলথ সেন্টার লেখা আছে যে পিএইচসি। এটা তো ডাক্তারে জানবো। ডাক্তারের নাম্বার আছে নি? আমরা তো আমি নিছি। তাহলে ভিতরে কেউ আসেনি? ভিতর দিয়ে তালা যে? বাইরে ভিতরে। তো আপনার এই হসপিটাল কি অ্যাম্বুলেন্স আসেনি? নাই। কয় থেকে আয়? এখানে যে কোয়ার্টার দেখলাম, এখানে কেউ থাকে না? কেউ থাকে না জানেনি? টাকা দেওয়া।
সরকার হাসপাতাল বানিয়েছেন মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য, হাতের কাছে চিকিৎসা পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়ার জন্যই চাম্পা হাওরের মতো প্রান্তিক জনপদে নির্মিত হয়েছিল হাসপাতাল। কিন্তু এখন কেন হাসপাতাল বন্ধ? কি হবে তার পরিণতি? হাসপাতালের দরজা কি আদৌ খুলবে? কতদিন আর দরজা বন্ধ থাকবে? এমনটাই প্রশ্ন এলাকাবাসীদের মধ্যে। কোয়াই প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।